হাই স্টুডেন্টস, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। কি অঙ্কে জিরো টু হিরোতে চাও? তাহলে কি করতে হবে? জিরো টু হিরোর যে ভিডিওগুলো পরপর দেখতে হবে। প্লে লিস্টে চলে যাবে, জিরো টু হিরোর পরপর ভিডিওগুলো দেখতে থাকবে, ঠিক আছে? জিরো টু হিরো, জিরো টু হিরো, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট দুটো ভিডিও চলে গেছে অলরেডি জিরো টু হিরোর। হ্যাঁ, প্রথম ভিডিওটা দেখে নিল, কি আছে দেখে নিও। আর সেকেন্ড ভিডিও দেখে, দুটো ভিডিও দেখে, থার্ড ভিডিও আজকে দেখো। তোমাদের প্রথমে একটা কথা বলি, ম্যাজিক ম্যাথ বলে একটা ব্যাপার আছে। ম্যাজিক ম্যাথ যেমন যেমন কি 55 × 55 কত হয়? 55, 55 × 55 কত হয়? শর্টকাটে 55। এর টেকনিক আছে কি, 5 5 25, লাস্টে 5 5 25 বসিয়ে দাও। আর 5 আর 5 5 মিল আছে, 5 আর পরের পরের আর কি ইয়েটা কি বলবো, পরের পরের থেকে ডিজিটটা মানে সংখ্যাটা গুণ করো। তা 5 আর পরবর্তী সংখ্যা 3 6 5 6 30, বোঝা গেল? 5 5 এর গুণফল বসিয়ে দাও, 5 আর 25। আর হচ্ছে তোমার 5 আর পরবর্তী 6 সংখ্যা কত? 6 5 6 30। তেমনি 56 56 6 6 34 বসিয়ে দাও। এটা কিন্তু আলাদা নিয়ম, এটা আলাদা, এটা আলাদা, ঠিক আছে? আচ্ছা, এর এর এরকম আরেকটা করি, এরকম আরেকটা করি, আলাদা নিয়ম, সবই শেখাবো, কিন্তু ম্যাজিক ম্যাথটা ওটা বলছি ম্যাজিক ম্যাথ। আমি কেন বলছি দেখো। আচ্ছা, আরেকটা করো, 45 45 করো। এটা লাস্টে তার মানে কি লাস্টে 5 আছে এমন সংখ্যাগুলো নিতে হবে, একই সংখ্যা। তা 45 স্কোয়ার লাগে অনেক সময় করতে গিয়ে না, 45 স্কোয়ার লাগে। কত হয়? তোমরা ক্যালকুলেটর অ্যালাউ নেই, কি করতে হবে? তোমার গুণ করতে হবে। শর্টকাট টেকনিক কি, 5 5 25 বসিয়ে দাও। 4 4 মিল আছে, 4 আর পরবর্তী সংখ্যা কত? 5। তাহলে যেটা মিল থাকবে যেটা দেওয়া থাকবে তার পরেরটা 4 5 20। এই অ্যান্সারগুলো চলে আসবে, এই অ্যান্সারগুলো চলে আসবে, দেখে নিও, ঠিক আছে? যদি দেখে নিও, এক্সাম্পল মানে ক্যালকুলেটর বা যেভাবে ইচ্ছে সেভাবে দেখে নিয়ে চলে আসবে। তাহলে আমার মুদ্রা কথা, আমার কথার বক্তব্য হচ্ছে এটা নয়, এটা তো গেল ম্যাজিক ম্যাথের পার্ট, এটা তো গেল ম্যাজিক ম্যাথ। শর্টকাটে গুণ ভাগ হ্যান ত্যান কি করা যায়। আমার জিরো টু হিরোর ব্যাপারটা রয়েছে সম্পূর্ণ বেসিক জিনিস। জিরো টু হিরো রয়েছে সম্পূর্ণ বেসিক জিনিস। বেসিকটা না জানলে, জিরো টু হিরো হতে পারবে না অঙ্কে। বেসিক জিনিস না জানলে যতই ম্যাজিক ম্যাথ যা যারা বেসিক না জানলে তুমি জিরো টু হিরো হতে পারবে না, জিরো টু হতে পারবে না। বেসিক আমি মেইনলি এখন বেসিক নিয়ে আলোচনা করবো, তারপর শর্টকাট ফটকাট যা হবে হবে, ঠিক আছে? জিরো টু হিরো দেখো, প্রথম আবার বলছি, ফার্স্ট ভিডিও সেকেন্ড ভিডিও চলে গেছে, থার্ড ভিডিও হচ্ছে গিয়ে গোড়া যদি ঠিক না থাকে বিল্ডিং তো ভেঙে যাবে। গোড়াটা ঠিক করতে হবে তাকে। জিরো টু হিরোতে গোড়াটা ঠিক করতে হবে, গোড়াটাই তো তোমার মানে ভুল করে এসছো। কারণ এখনই তোমাদের কোশ্চেন করবো, বলো তো, এখনই তোমাদের কোশ্চেন করছি। দেখো, a প্লাস বি হোল কিউব বা a মাইনাস বি হোল কিউব, এর কটা রুল আছে বলতে পারবে? এর কটা a+b হোল কিউব অথবা সরি অর্থ এখানে a মাইনাস বি হোল কিউব, এর কটা সূত্র আছে বলতে পারবে? পারবে না। এটা কিভাবে আসছে বলতে পারবে? যে ওটা পরে আলোচনা। তাই কটা সূত্র আছে, যে সূত্রগুলো লাগবে তোমাদের, লাগবে সবসময় লাগবে, কটা সূত্র আছে বলতে পারবে? পারবে না। কেন পারবে না বলতো? আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি, এই টেকনিক ফলো করলে পেরে যাবে। সেটা কি? কিছু না, দেখো প্রথমে কি, দেখো ব্ল্যাক কালি দিয়ে কড়াই তোমার সুবিধা হবে। আচ্ছা, আমরা কি ক্লাস 8 চলে যাচ্ছি, ঠিক আছে? আপাতত a প্লাস হোল কিউব আর a মাইনাস হোল কিউব সূত্রগুলো কি নিয়ে তৈরি? a+b হোল কিউব অথবা a মাইনাস বি হোল কিউব, জানো তোমরা? এই নিয়ে সূত্র লিখে দাও, ঝটঝট করে লিখে দাও, a+b হোল কিউব আর a মাইনাস বি হোল কিউব। কটা পেলাম? পরে বলছি কটা সূত্র আছে, হাতের মুঠোয় রাখতে হবে। এটা দুটো সূত্র আছে, ঠিক আছে? আবার আবার লেখো, একবার আবার লেখো a+b হোল কিউব a মাইনাস বি হোল কিউব। কবার লিখলে? দুবার লিখলে। a প্লাস হোল কিউব a মাইনাস হোল কিউব, a প্লাস হোল কিউব a মাইনাস হোল কিউব, দুবার লিখলে। এইবার এখানে এসে কি করবে? এখানে এসে কি করবে? আলাদা করবে, আলাদা।
এইটাকে এ প্লাস বি হোল কিউব আলাদা করলে কি হয়? এ কিউব প্লাস বি কিউব। এ মাইনাস বি হোল কিউব আলাদা করলে কি হয়? এ কিউব মাইনাস বি কিউব। এটা আবার দুবার লিখবে, আবার একবার হয়ে গেল, আবার লিখবে কি? এ কিউব প্লাস বি কিউব, মানে আলাদা দুবার একসাথে দুবার, ব্যাস। 8টা সূত্র, তাই না? 1 2 3 4 5 6 7 8। তাহলে এই যে আগে আগে বলো যে এ প্লাস বি হোল কিউব কটা সূত্র আছে তোমার কেউ বলতে পারতে? আমি বললাম একটা শিখিয়ে দিলাম কি 8টা আছে। কি করে করবে? এ প্লাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব। 4টে হয়ে গেল, দুবার দুবার লিখলাম। এবার ওখানে গিয়ে আলাদা করবো। এ প্লাস বি হোল কিউবটা আলাদা করলে কি হয়? এ প্লাস বি হোল কিউবটা আলাদা করলে করলে কি হয়? এ কিউব প্লাস বি কিউব। আর এ মাইনাস বি হোল কিউবটা আলাদা করলে কি হয়? এ কিউব মাইনাস বি কিউব। ওটা আবার দুবার। এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব। কটা সূত্র হলো? 8টা সূত্র হলো। বুঝতে পেরেছো? এইটা আগে শেখো যে এ প্লাস বি হোল কিউব, এ মাইনাস হোল কিউব কটা সূত্র আছে? 8টা সূত্র আছে, শিখে নিলে। এবার একটু কায়দা করে লিখি, হ্যাঁ? কারণ আছে, কায়দা করে লেখার কারণ আছে। কায়দাটা দেখো, কায়দাটা হচ্ছে গিয়ে প্রথম কথা হচ্ছে দেখো, লাল কাজের সূত্রগুলো কি কি বললাম? এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব কিভাবে আসলো পরে বলছি, পরে বলবো, সব বলবো যে কিভাবে আসলো। এই যে বলবো, এখন ডিসকাশন, এখন হচ্ছে অন্য টেকনিক। সূত্র কিভাবে একবারে মাথা রাখবে। তাহলে 1 নম্বর 2 নম্বর একবার লিখলাম, আবার লিখবো এ প্লাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব। ঠিক আছে? এইবার হচ্ছে কায়দাটা করবো। কি কায়দাটা? এবার এখানে এসে আলাদা করতে হবে বলেছিলাম, দুবার দুবার লেখার পর আলাদা করে প্রথমটা আলাদা করলে কি হবে? এ কিউব প্লাস বি কিউব। এটা ঘন লেখো, ঘন মানে পাশাপাশি লেখো, এ কিউব প্লাস বি কিউব। এটা আলাদা করলে একটা পার্ট, মানে আলাদা করার পরে একটা ঘন ঘন লেখো। ঠিক আছে? মানে আমি যাচ্ছি এই চারটেকে এক জায়গায় রাখতে। আর তাহলে একবার আলাদা এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি আলাদা হয়ে গেল। আলাদা লিখতে হবে বলেছিলাম, এ কিউব প্লাস বি কিউব। বুঝতে পারছো? মনে পড়ছে কেন আলাদা লিখছি? এ কিউব মাইনাস বি কিউব। প্যাটার্নটা এইটা কেন করলাম? কারণ আছে। বোঝা গেল? তাহলে কি কটা সূত্র আছে আবার বলে দিই। এ প্লাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব কবার আসবে? দুবার আসবে। এ প্লাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব হলো 4টে হয়ে গেল। এবার আলাদা করতে হবে কি? এ প্লাস বি হোল কিউব আলাদা করলে কি হয়? এ কিউব প্লাস বি কিউব। এ মাইনাস বি হোল কিউব আলাদা করলে কি হবে? এ কিউব মাইনাস বি কিউব। ওটা একবার হলো, আবার লিখতে হবে এ প্লাস এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব। আলাদা করলাম, 8টা সূত্র হয়ে গেল। তো বুঝে গেলে নাম্বারিং যদি করতে চাও করে ফেলো। 1 2 3 4 5 6 7 8 হলো। নাম্বারিং যদি করতে চাও করতে পারো, অসুবিধা নেই। এইবার যেটা বলছি, এইবার এইটা সূত্রগুলো লিখি। এবার সূত্রগুলো লিখি। এটা কি? এ কিউব প্লাস 3, সব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা কথা করানো মানে আছে। ওয়েট করো, ওয়েট করো, দারুণ টেকনিক দেবো। এ কিউব, সরি, এ কিউব প্রথমটা মাইনাস আর লাস্টেরটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস। ঠিক আছে? মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব হয়ে গেল। এইটার এইটা ছড়ানোর সূত্র। আচ্ছা, লাস্টেরটা কি কি আছে? লাস্টেরটা হচ্ছে একদম এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এইটা কি আছে? শুধুমাত্র মাইনাস থাকবে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই 4টে লিখলাম, মাঝখানে 4টে আমি পারি না। মাঝখানে 4টে এটা হচ্ছে মান নির্ণয়, এটা হচ্ছে মান নির্ণয়। এই 4টে কি? মান নির্ণয় সূত্র। আমি পারি না স্যার, মনে থাকে না। মাঝখানে 4টেই স্যার মনে থাকে না স্যার, মান নির্ণয় মনে থাকে না। মনে থাকবে, বলে দিচ্ছি, এক্ষুনি বলে দিচ্ছি, মনে থাকবে। টেকনিক এই যে 8টা সূত্রের ভিতরে এই 4টে সবার মনে থাকে, সবার মনে থাকে, সারাক্ষণ মনে থাকে, সারা বছর মনে থাকে, বুড়ো বয়স পর্যন্ত একটুখানি চর্চা করে মনে পড়ে। মাঝখানে 4টে না, কোনো মনেই পড়ে না।
বুড়ো বয়স পর্যন্ত মনেই পড়ে না। আর তুই এমনিও বছর প্রথমে করবে আর লাস্টে ভুলে যাবে, লাগবে কিন্তু এগুলো সব 12 পর্যন্ত করে লাগবে। তোমরা যেখানে 8 থেকে পুরো 12 পর্যন্ত এই পিছন ছাড়বে না, ঠিক আছে? শিকড় হচ্ছে এগুলো, a প্লাস হোল স্কয়ার সূত্র, মানে বীজগণিতের শিকড়, বীজগণিত সমস্ত কাজে যাবে এটা। ত্রিকোণিতে কাজে লাগবে, বীজগণিতে কাজে লাগবে, বীজগণিতে লাগবেই, ত্রিকোণিতে লাগবে, পরিমিতিতে অনেক সময় লেগে যাবে। বুঝতে পারছো কোথায় কি লাগবে? তুমি জানতে পারছো না, তুমি এইটা লাগবে বেশ এগুলো। তাহলে a প্লাস হোল স্কয়ার সেটা শিখিয়ে দিয়েছি কিন্তু ফার্স্ট ভিডিওতে, সুন্দর করে শিখিয়ে দিয়েছি, দেখে নিও ওটা। এর যে চারটে মাঝখানে চারটে খুলে যায়, এটা কিভাবে করবো স্যার? মাথা থাকে না। বলে দিচ্ছি, এখনই বলে দিচ্ছি, এমন টেকনিক দিয়ে দেবো আর জীবনে বলবে না। বুড়ো বয়স পর্যন্ত তুমি তোমার ছেলে মেয়েদের শেখাবে, এটা চ্যালেঞ্জ। টেকনিক বলে দিচ্ছি, মাঝখানে চারটে মান নির্ণয় সূত্র, টেকনিক বলে দিচ্ছি। আচ্ছা, টেকনিক বলার সময় এগুলো মুছে দিই, কারণ এগুলো মুছে দিই, কারণ তোমাদের মাথায় ভালোভাবে ঢুকবে। ঠিক আছে, এগুলো উপরে নিচে জগা ছিল ভালোভাবে ঢুকবে না, হ্যাঁ? মুছে দিই। এইটা মুছে দিই, তাহলে মাঝখানে চারটে, ঠিক আছে, মাঝখানের চারটে, তাই না? মাঝখানের চারটে মান নির্ণয় সূত্র কিভাবে টেকনিক দিয়ে তোমাদের বোঝাবো সেটাই চিন্তার ব্যাপার। চলো নাও, কি ছিল মাঝখানের চারটে? a প্লাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউব, এই দুটো। আর আলাদা কি ছিল? a কিউব প্লাস বি কিউব, a প্লাস বি হোল কিউব আলাদা করলে আলাদা একটা, আচ্ছা a কিউব মাইনাস বি কিউব। এই মাঝখানের চারটে মান নির্ণয় সূত্র, এই কটা কিসের সূত্র? মান নির্ণয় সূত্র। প্রচুর কাজে লাগবে, গুলিয়ে যাবে, কিন্তু আমি এখন টেকনিক গুলো গোলাবে না। এটা কি মান নির্ণয়, নির্ণয় মান নির্ণয়ের সূত্র, মান নির্ণয় সূত্র। টেকনিকটা কি জানো? বলে দিচ্ছি, কিছুই না, কিচ্ছু না, একদম সোজা টেকনিক, একদম সোজা টেকনিক। চোখ বন্ধ করে ভরসা করতে পারো, ঠিক আছে? চোখ বন্ধ করে। সেটা কি? দেখো, আমরা এই যে যখন এই পার্টটা করব তখন কোন দিকে তাকাবো? এদিকে তাকাবো, লেফট হ্যান্ডের দিকে তাকাবো, সমান সমান চিহ্নের বাঁ সাইডে তাকাবো। তাহলে এইগুলোর দিকে তাকাতে হবে আমার, শকুনিমত্ত দৃষ্টি দিয়ে এটা দিই। তাহলে এটা কি আছে? a প্লাস বি হোল কিউব হলো। আর একটা কথা বলে দিচ্ছি, এই চারটে সূত্র না দুটো পার্ট থাকে, দুটো পার্ট থাকে, দুটো পার্ট, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট। ডটটা দিয়ে করছি, হ্যাঁ, দুটো পার্ট। বললাম তো, যা শেখাবো জীবনে বলবে না, শিখে নাও। দুটো পার্ট থাকে, দুটো পার্ট কি কি থাকে? নাম্বার ওয়ান বলে দিচ্ছি, দুটো পার্ট কি কি থাকে? নাম্বার ওয়ান, এই জিনিসটা দেখো তো বুঝতে পারো কিনা, একসাথে, আর লিখলাম এখানে আলাদা, এটা যে ফার্স্ট পার্ট। নাম্বার দুই হচ্ছে গিয়ে এই দুটো পার্ট থাকে, বুঝতে পারছো না, তাই তো? কি লিখলাম বুঝতে পারছি না স্যার? সব বুঝতে পারবে। একসাথে আলাদা, আলাদা একসাথে, মানে এই হোল কিউবের কথা বলছে, হোল কিউব, এই টিক্কির কথা বলছে, হোল কিউব। মানে যদি একসাথে হোল কিউব থাকে, ফার্স্ট পার্টে কি বসাবে? আলাদা করতে হবে। একসাথে হোল কিউব থাকলে আলাদা করতে হবে, আলাদা করে বসিয়ে দাও। এটা একসাথে হোল কিউব রয়েছে, আলাদা করে বসিয়ে দাও। আলাদা মানে কি? এটাকে বললাম তো, আলাদা মানে কি? এ কিউব মাইনাস বি কিউব। এটা আলাদা মানে কি? এ কিউব প্লাস বি কিউব। আর এটা আবার কি? আলাদা আছে, এ কিউব প্লাস বি কিউব আলাদা আছে। তাহলে আমার করতে হবে কি? একসাথে করতে হবে। তার মানে এখানে বসাও a প্লাস বি হোল কিউব বসাও, আর এটা আলাদা রয়েছে a কিউব মাইনাস বি কিউব, কি বসাও? a মাইনাস বি হোল কিউব বসাও। ফার্স্ট পার্ট হয়ে গেল, গল্প শেষ ফার্স্ট পার্টের। কেমন শিখছে কমেন্টে অবশ্যই জানিও গো, জানিও কমেন্টে, হ্যাঁ, ঠিক আছে? তাহলে এটা কি একসাথে কি হচ্ছে? একসাথে থাকলে আলাদা করতে হবে, করে ফেলো। a কিউব প্লাস বি কিউব, কারণ প্লাস আছে, তাহলে a কিউব প্লাস বি কিউব মানে আলাদা হোল কিউবটা, আলাদা কিউবটা, মানে একসাথে কিউবটা আলাদা করলাম, ফার্স্ট পার্ট। একসাথে কিউব রয়েছে, আলাদা করবো, a কিউব মাইনাস বি কিউব। এক্ষেত্রে কি করবো? আলাদা কিউব রয়েছে, তাহলে একসাথে করবো, আলাদা থাকলে একসাথে করতে হয়। a প্লাস বি হোল কিউব, সাইন ফাইভ চেঞ্জ নেই কোনো, ঠিক আছে? যা আছে আলাদা থাকলে একসাথে করবো, একসাথে আলাদা করবো, ফার্স্ট পার্ট। আর এটা কি আলাদা রয়েছে, একসাথে করবো a মাইনাস বি হোল কিউব, ফার্স্ট পার্ট হয়ে গেল। ফার্স্ট পার্টের গল্প শেষ। এইবার সেকেন্ড পার্ট, হয় থ্রি বি ইন্টু এ প্লাস বি অথবা থ্রি বি ইন্টু এ মাইনাস বি বসবে,
হয় 3b ইন্টু a প্লাস বি অথবা 3b ইন্টু a মাইনাস বি। এবার তোমরা দেখো না আমার সূত্রের সঙ্গে কোথায় দেখাচ্ছি, এদিকে না এদিকে না, এইখানে দেখাচ্ছি কিন্তু। তাহলে প্লাস আছে, তাহলে কি কোনটা নেবে? 3b ইন্টু a প্লাস বি নেবে, এগুলো তো বুদ্ধি। এটা কি নেবে? 3b ইন্টু a প্লাস বি নেবে, বসিয়ে যাও। এটা মাইনাস হয়েছে, এটা সরি এদিকে দেখো না, এদিকে মাইনাস মাইনাস সূত্র, তাহলে কি নেবে? 3b ইন্টু a মাইনাস বি নেবে। এটা কি হচ্ছে? প্লাস হয়েছে, প্লাস সূত্র, তাহলে 3ab ইন্টু a প্লাস বি নেবে। এটা মাইনাস সূত্র, কি নেবে? 3b ইন্টু a মাইনাস বি নেবে। হয়ে গেল ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, পার্ট 1 পার্ট 2 হয়ে গেল। স্যার মাঝখানে এরকম কিরকম থাকবে স্যার? গুণ থাকবে না ভাগ থাকবে? কিরকম থাকবে? অবশ্যই যোগ বিয়োগ থাকবে, অবশ্যই প্লাস সাইন অথবা মাইনাস সাইন থাকবে। সেটা আবার টেকনিক আছে। একসাথে থাকলে এক চিহ্ন, একসাথে থাকলে এক চিহ্ন, মানে একসাথে হোল কিউব থাকলে এক চিহ্ন, আলাদা হোল কিউব থাকলে আলাদা কিউব থাকলে আলাদা চিহ্ন। তাহলে কি বললাম যে কি একসাথে থাকলে এক চিহ্ন, একসাথে, এটা কোন কিসের সূত্র? একসাথে সূত্র না আলাদা সূত্র? এটা একসাথে সূত্র, কারণ একসাথে সূত্র বলে আমি একসাথে রয়েছে তাই আলাদা করবো ফার্স্ট পার্ট, তাই না? এটাও একসাথে সূত্র, তাহলে একসাথে সূত্রে এক চিহ্ন, আলাদা সূত্রে আলাদা চিহ্ন। এখানে প্লাস থাকলে এখানে মাইনাস বসে যাবে, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস বসে যাবে, কারণ কিন্তু এই দুটো আলাদা সূত্র। তাহলে আমি এই চারটি সূত্রকে কিভাবে বলছি? একসাথে হোল কিউবের সূত্র, আলাদা হোল কিউবের মানে আলাদা কিউবের সূত্র। এটা না বলে শুধুমাত্র একটা টেকনিক দিয়ে বলছি, একসাথে সূত্র আমার মনে রাখার জন্য কি বলছি? একসাথে সূত্র, আলাদা সূত্র, জাস্ট এই দুটো কথা। তাহলে একসাথে সূত্র এক চিহ্ন, তাহলে কি আছে এখানে? প্লাস থাকলে প্লাস বসিয়ে দাও, একসাথে সূত্র না প্লাস বল কিউব, তাহলে মাইনাস থাকলে মাইনাস বসিয়ে দাও, এক চিহ্ন। এটা কি আলাদা সূত্র? আলাদা কি আলাদা কিউবের সূত্র, কিউব প্লাস বি কিউব, তাহলে আলাদা চিহ্ন, প্লাস থাকলে মাইনাস বসাও, আর এখানে এটা আলাদা সূত্র, মাইনাস থাকলে প্লাস বসাও, গল্প শেষ। যাক, ভিডিও হয়ে গেছে, এটা ভিডিওটা হয়ে গেছে। তাহলে আজকে কি শিখলে? a প্লাস বি হোল কিউব অথবা a মাইনাস বি কিউব সূত্রগুলো কিভাবে আসলো, এইগুলো এইটা প্লাস a কিউব প্লাস b কিউব, মানে a প্লাস হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব প্লাস 3b, এটা কিভাবে আসলো? সব আসলো, সমস্ত মানে ডিটেইলস আলোচনা করবো, কিন্তু একটা ভিডিও বেশি লম্বা করবো না, ঠিক আছে? অঙ্কে জিরোটি হিরোতে গেলে অনেক কয়েকটা ভিডিও লাগবে, অনেকগুলো ভিডিও দেখতে হবে, কিচ্ছু করার নেই। পরপর ভিডিওগুলো দেখতে থাকো, আর চ্যানেলে নতুন আসতে সাবস্ক্রাইব অবশ্যই করে, এরকম ভিডিও মানে অঙ্কে জিরো টু হিরো করে ছাড়বই, এটাই আমার চ্যালেঞ্জ। ঠিক আছে, টাটা, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।